ওহো ভাই কারেন, তুমি এত পাশান কেমনে হইলা যে ম্যাডাম মমতাজ তোমার নিয়ে পবিত্র সংসদে ভাষণ দিয়া জ্বরের গতিতে ট্রলের শিকার হইল, এমনকি জ্বরের গতিতে তোমারে ভাইরাল করলো, সেই ম্যাডামের আজকে বিপদের দিনে ওহো ভাই কারেন তুমি এত পাশান কেমনে হইলা? ওহো ভাই কারেন, আমি শুনছি মানুষ বেইমানি করে, কিন্তু জীবজন্তু পশু প্রাণী বুবা প্রাণীরা কোনো বেইমানি করে না, কিন্তু তুমি এত বেইমান কেমনে হইলা? ও ভাই কারেন, তুমি এত বেইমান কেমনে হইলা যে মমতাজ ম্যাডাম তোমাকে নিয়ে সংসদে ভাষণ দিয়ে তোমারে জ্বরের গতিতে ভাইরাল করলো? এর আগে তো তোমারে বাংলাদেশের সমস্ত মানুষের চিনতো না, বাংলাদেশের সমস্ত জায়গায় তো তোমার বংশ বিস্তার ছিল না। মমতাজ ম্যাডাম যখন তোমাকে নিয়ে পবিত্র সংসদে একটা ভাষণ দিল, তখনই কিন্তু রাতারাতি তুমি ট্রলের শিকার হইলা আর জ্বরের গতিতে ভাইরাল হয়ে গেলা। এরপরে কিন্তু তুমি দেখতে দেখতে চোখের পলকে জ্বরের গতিতে নদী নালা কাল বিল পাহাড় পর্বত বন জঙ্গল সমস্ত জায়গায় কিন্তু তোমার বংশ বৃদ্ধি করলো, সমস্ত জায়গায় তোমার বিস্তার ঘটলো। এই যে তোমার সমস্ত জায়গায় তোমার প্রজনন হইলো, সমস্ত দেশে তোমার বংশ বিস্তার হইলো, এর পিছনে কি ম্যাডাম মমতাজের একটু অবদান নাই? ও ভাই কারেন, তুমি এত বেঈমান কেমনে হইলা? তুমি এত নিটুর কেমনে হইলা যে মমতাজ ম্যাডাম তোমারে ভাইরাল করলো, যে মমতাজ ম্যাডাম তোমার প্রজনন বৃদ্ধি করতে সহযোগিতা করলো, যে মমতাজ ম্যাডাম সারা বাংলাদেশে তোমার বংশ বৃদ্ধি করতে সহযোগিতা করলো, সেই মমতাজ ম্যাডাম আজ অন্ধকারে জেলের ভিতরে। তুমি কত পাষাণ, তুমি কত নিটুর, তোমার মনে চুল পরিমাণ দয়া নেই, সে অন্ধকারে আছে, তুমি তাকে চুল পরিমাণ আলু দিয়েও সহযোগিতা করছো না, তুমি তো তাকে কোনো সহযোগিতা করছোই না, বরং রিমান্ডে তুমি সার্কিটের মাধ্যমে তাকে আরো বড় বড় শাস্তি দিচ্ছ। ও ভাই কারেন, তুমি তো পাষাণ কেন? তোমার মনে কি কোনো দয়া নাই? তোমার যে রাতারাতি ভাইরাল করলো, তোমার যে সারা বাংলাদেশে বংশ বৃদ্ধি করতে সহযোগিতা করলো, তার জন্য তোমার মনে চুল পরিমাণ কোনো দয়াও নাই কেন? ও ভাই কারেন, তুমি এত নিটুর এত বেঈমান কেমনে হইলা? ও ভাই কারেন, তোমাদের তো প্রচুর শক্তি, তোমরা সবাই মিলে কি মমতাজ ম্যাডামের মুক্তির জন্য একটা বিক্ষোভ সমাবেশ করতে পারো না? যতক্ষণ পর্যন্ত ম্যাডাম মমতাজকে জেলখানা থেকে মুক্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা জ্বলবো। জানি তোমরা বুবা প্রাণী, তোমরা নিরীহ প্রাণী, তোমাদেরকে মানুষ পরিচালনা করে, তোমাদের পক্ষে কখনো বিক্ষোভ করা সম্ভব না, তোমাদের পক্ষে কখনো ম্যাডাম মমতাজের জন্য আন্দোলন করা সম্ভব না। কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি ম্যাডাম মমতাজ কিন্তু খুবই অল্প শিক্ষিত, খুবই সাধারণ একজন মানুষ ছিল, কিন্তু শিল্পী হিসাবে সারা বাংলাদেশে সারা বিশ্বে তার খুবই খ্যাতি ছিল, তার খুবই যশ ছিল। হ্যাঁ, সে রাজনীতিতে আসার পরে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, তার ক্ষমতাকে ধরে রাখার জন্য সে অনেক বাড়াবাড়ি করেছে, তার যতটুকু যোগ্যতা, তার যোগ্যতার চেয়েও সে অনেক বেশি কিছু বলেছে, পবিত্র সংসদেও কিন্তু সে গান করেছে। তো আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে ম্যাডাম মমতাজকে বলছি, এমনকি মমতাজের সাথে যারা চলাফেরা করেন, যারা ম্যাডাম মমতাজকে পরামর্শ দিয়ে থাকেন, তাদেরকেও বলছি আপনারা শুনেন, এখনো সময় আছে। একজন শিল্পী হিসাবে সারা বাংলাদেশে ম্যাডাম মমতাজের যেমন যশ খ্যাতি ছিল, ওয়ার্ল্ড বিশ্বে যেমন যশ খ্যাতি ছিল, একজন শিল্পী হিসাবে সে যদি এখনো সময় আছে, হ্যাঁ এখনো যদি সে তার কাজের জন্য বর্তমানে যারা রাষ্ট্রের সঙ্গে জড়িত আছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে, ইনশাল্লাহ আমি আশা করি অবশ্যই বাংলাদেশের রাষ্ট্র তাকে অবশ্যই ক্ষমা করে দিবে, সে আগের মতো একজন শিল্পী হিসাবে আবার আমাদের মাঝে বেঁচে থাকতে পারবে। আসলে আমাদের সকলের একটা কথা মনে রাখা উচিত, সবসময় আমাদের পাপকে ঘৃণা করা উচিত, কিন্তু পাপীকে নয়। তো দর্শক, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি রাষ্ট্রের কাছে সুপারিশ করছি, তো ম্যাডাম মমতাজ যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়, ক্ষমা প্রার্থনা করে, তো আমাদের সকলের কিন্তু উচিত, রাষ্ট্রেরও উচিত তাকে ক্ষমা করে দেওয়া, তাকে নতুন করে বাঁচার জন্য, একজন শিল্পীকে নতুন করে বাঁচার জন্য আমাদের সকলের সুযোগ দেওয়া উচিত। তো দর্শক, আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, এতক্ষণ আপনাদের সঙ্গে অনেক কথা বলেছি, আমার কথায় যদি আপনারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই মনে রাখবেন সবসময় পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আমি মোহাম্মদ হিরণ নকশা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ অন্য কেউ নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।